একবার কল্পনা করুন আপনি একজন উদ্বাস্তু। আপনাকে আপনার নিজের ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আপনার সব সম্পদ কেড়ে নেওয়া হয়েছে, আপনি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন আপনার প্রিয় মানুষদের থেকে। আর এখন রাতের গভীর অন্ধকারে একটি জ্বলন্ত নির্মম মরুভূমি পাড়ি দিয়ে আপনাকে পালিয়ে যেতে হচ্ছে শুধু বাঁচার জন্য। ১৩টি দীর্ঘ যন্ত্রণাদায়ক বছর মক্কার শহরে আপনাকে শিকার করা হয়েছে, আপনাকে বয়কট করা হয়েছে। ক্ষুধায় কষ্ট পেয়ে আপনি বাধ্য হয়েছেন পাহাড়ি গিরিপথে গাছের পাতা খেয়ে বেঁচে থাকতে। আপনার চোখের সামনেই আপনার প্রিয় সাথীদের নির্যাতন করা হয়েছে জ্বলন্ত মরুভূমির উত্তপ্ত বালুর ওপর, শুধু একটি কথার জন্য, আল্লাহ এক। প্রতিটি দিন কেটেছে ভয়ের মধ্যে, প্রতিটি মুহূর্তে পেছনে তাকাতে হয়েছে। কখন যে কে আক্রমণ করবে তার কোনো নিশ্চয়তা ছিল না। শান্তি, উৎসব সেগুলো ছিল যেন কেবল কল্পনা। আপনার জীবনে কখনোই আসেনি এমন কোনো দিন। কিন্তু অবশেষে আপনি পৌঁছালেন একটি নতুন শহরে, ইয়াসরিব, যা খুব শিগগিরই পরিচিত হবে মাদিনা নামে। এখানে আপনি নিরাপদ, কিন্তু আপনি একা। আপনি একজন অচেনা মানুষ। আপনার কাছে কোনো অর্থ নেই, কোনো জমি নেই। আপনি মসজিদের আঙিনার শক্ত মাটির উপর ঘুমাচ্ছেন। ইতিহাস আপনাকে একটি নাম দিয়েছে, মুহাজিরুন, অর্থাৎ যারা হিজরত করেছে। একদিন এই নতুন শহরের ধুলোময় রাস্তায় হাঁটার সময় আপনি একটি অদ্ভুত দৃশ্য দেখলেন। স্থানীয় মানুষরা আনন্দ করছে, হাসছে, খেলছে, রঙিন পোশাক পরেছে তারা, ঢোল বাজছে, মানুষ নাচছে, আর বড় বড় দাওয়াতের আয়োজন চলছে চারদিকে। আপনি থেমে গেলেন, মনে প্রশ্ন জাগল, এই দিনগুলো কি? তোমরা কি উদযাপন করছো? তারা উত্তর দিল, এগুলো আমাদের উৎসবের দিন। ইসলামের আগের যুগ থেকে আমরা এগুলো উদযাপন করে আসছি। আমরা এগুলোকে বলি নারুস আর মাহরাজান। এই দিনগুলো আনন্দের, খেলাধুলার আর উৎসবের দিন। আপনি নিঃশব্দে দাঁড়িয়ে থাকলেন, একজন গরিব, আঘাতে ভাঙা মনের ভেতর ক্ষত নিয়ে বেঁচে থাকা একজন উদ্বাস্তু। দেখছেন অন্যদের আনন্দ, তাদের হাসি, তাদের উল্লাস। আর ঠিক সেই মুহূর্তে আপনার মনে ভেসে উঠল মক্কার সেই ভয়াবহ দিনগুলো, রক্তের দাগ, নির্যাতনের চিৎকার, আর সেই অসহনীয় স্মৃতিগুলো যা আপনি কখনো ভুলতে পারবেন না। আপনার মনে পড়ে যায় সেই ভাইবোনদের কথা যাদের আপনি পেছনে রেখে এসেছেন শৃঙ্খলে বাঁধা অবস্থায়। তাদের অসহায় চোখ, তাদের নির্যাতনের চিৎকার, সব কিছু আবার যেন জীবন্ত হয়ে ওঠে আপনার হৃদয়ে। আপনি মনে মনে প্রশ্ন করেন, আমাদের আনন্দের দিন কবে আসবে? কবে সেই দিন আসবে যখন আমরা, যারা আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করেছি, আমরাও উদযাপন করতে পারব? ঠিক তখনই সামনে এগিয়ে আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তাকান মদিনার মানুষের দিকে, তাকান মক্কা থেকে আসা সেই ক্লান্ত নিঃস্ব মুহাজিরদের দিকে, আর তিনি এমন একটি ঘোষণা দেন যা ইতিহাসকে বদলে দেয় চিরতরে। তিনি বলেন, আল্লাহ তোমাদের জন্য এই 2 দিনের পরিবর্তে 2টি এমন দিন দিয়েছেন যা এগুলোর চেয়েও অনেক অনেক উত্তম। সেগুলি হল ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। এটি শুধু একটি নতুন উৎসবের ঘোষণা ছিল না, এটি ছিল একটি নতুন আধ্যাত্মিক সভ্যতার সূচনা। একটি এমন আনন্দের দিন যা জন্ম নিয়েছিল না কোনো অর্থহীন উল্লাস থেকে, বরং রক্ত, ঘাম, অশ্রু আর ঈমানের সবচেয়ে বড় পরীক্ষার মধ্য দিয়ে। এটাই সেই অবিশ্বাস্য আবেগময় এবং হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প, ইসলামের ইতিহাসে প্রথমবার উদযাপিত ঈদের গল্প। একটি দিন যেখানে আনন্দের পেছনে ছিল ত্যাগের ইতিহাস, কষ্টের স্মৃতি, আর আল্লাহর সবচেয়ে বড় রহমতের প্রকাশ। অসাধারণ ইতিহাসের ভেতরে প্রবেশ করার আগে এক মুহূর্ত থামুন। আপনার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠান, আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মদ। আর যদি এমন গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা একসাথে আমাদের উম্মার এই শক্তিশালী গৌরবময়ের ইতিহাসকে আবার জীবন্ত করে তুলতে পারি। এবার চলুন ফিরে যাই সেই সময় যেখানে শুরু হয়েছিল প্রথম ঈদুল ফিতরের অবিশ্বাস্য গল্প। এই ঘটনাটি ঘটেছিল হিজরতের 2য় বছরে, অর্থাৎ মুসলমানরা যখন মদিনায় হিজরত করার পর 2য় বছর পার করছিল। এটি ছিল এমন একটি সময় যেখানে মুসলিম উম্মার জীবনে ঘটছিল বিশাল ভূমিকম্পের মতো পরিবর্তন। মদিনায় আগমনের পর প্রথম 1.5 বছর মুসলমানরা নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। কিন্তু হিজরতের 2য় বছরে একটি বিশাল পরিবর্তন ঘটে গেল। নামাজের কিবলা পরিবর্তন করা হলো, বাইতুল মুকাদ্দাস থেকে দিক নির্ধারিত হলো মক্কার কাবার দিকে।
এভাবে ধীরে ধীরে মুসলিম উম্মা নিজেদের স্বতন্ত্র পরিচয় পেতে শুরু করল। এরপর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই শাবান মাসে নাজিল হল আরেকটি গুরুত্বপূর্ণ হুকুম। আকাশ থেকে অবতীর্ণ হল একটি ভারী গভীর নির্দেশ। হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো। এই প্রথম মানব ইতিহাসে মুসলমানদের জন্য সম্পূর্ণ রমজান মাস রোজা রাখা ফরজ করা হলো। একটু থেমে কল্পনা করুন, প্রথমবারের মতো রমজান অভিজ্ঞতা করা কেমন ছিল সেটা। তারা জানত না কি অপেক্ষা করছে সামনে। আজকের মতো কোনো ঐতিহ্য ছিল না, ছিল না সাজানো ইফতার টেবিল, ছিল না শীতল এয়ার কন্ডিশন ঘর। তারা বাস করত কাঁচা মাটির ঘরে, আরবের প্রচণ্ড তপ্ত নির্মম রোদের নিচে। তাদের সেহরি হয়তো মাত্র 2টা শুকনো খেজুর আর 1 চুমুক কুসুম গরম পানি। তাদের ইফতারও প্রায় একই রকম, কিন্তু তাদের হৃদয় ছিল জীবন্ত, অবিশ্বাস্যভাবে জীবন্ত। তারা অনুভব করছিল এমন এক আত্মিক মাধুর্য, এমন এক শান্তি, এমন এক আল্লাহর নৈকট্য যা তারা আগে কখনো অনুভব করেনি। কিন্তু এই প্রথম রমজান শুধু শান্ত ইবাদতের মাস হয়ে থাকেনি। আল্লাহ পরিকল্পনা ছিল ভিন্ন, আর তা ছিল ভয়ঙ্কর এক পরীক্ষায় পূর্ণ। এই প্রথম রোজার মাসের মাঝামাঝি সময় নেমে এলো সবচেয়ে বড় পরীক্ষা। খবর পৌঁছল মদিনায়। মক্কা থেকে একটি বিশাল সুসজ্জিত সেনাবাহিনী তাদের দিকে অগ্রসর হচ্ছে। কুরাইশরা, ঠিক সেই লোকেরা যারা তাদের নির্যাতন করেছিল, যারা তাদের ঘরবাড়ি ছিনিয়ে নিয়েছিল, যারা তাদের সম্পদ লুট করেছিল, আর যারা তাদের পরিবারকে হত্যা করেছিল, তারা আসছে 1000 সশস্ত্র যোদ্ধা নিয়ে। একটাই উদ্দেশ্য, ইসলামকে চিরতরে পৃথিবী থেকে মুছে ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের একত্র করলেন, কিন্তু তারা কোনো শক্তিশালী বাহিনী ছিল না। তারা ছিল মাত্র 313 জন মানুষ। তাদের কাছে ছিল মাত্র 2টি ঘোড়া আর 70টি উট। একটি উটে 3 জন করে পালা করে চড়তে হতো, কারণ সবার জন্য বাহন ছিল না। তারা ছিল রোজাদার, শারীরিকভাবে ক্লান্ত, তাদের দেহ ক্ষতবিক্ষত, বেদনা আর শোকে ভরা। বিয়েরা তাদের স্বামী হারিয়েছে, সন্তানরা তাদের পিতা হারিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সর্বোচ্চ নিষ্ঠাবান অনুসারী হারিয়েছেন। কিন্তু ঠিক একই সময় তারা অনুভব করছিলেন এক অমোঘা আনন্দ। আল্লাহ তাদের বিজয় দিয়েছেন। মক্কায় নিঃশক্ত ও নির্ভরশীল ভিকটিম থাকার যুগ শেষ। এবার তারা ছিলেন এক বাস্তব শক্তি। গৌরব ফিরে এসেছে। তারা মদিনায় ফিরলেন, আর ক্লান্তি, ক্ষত ও যন্ত্রণার মধ্যেও ঐতিহাসিক রমজানের বাকি দিনগুলো রোজা রাখলেন। এরপর এলো রমজানের 29তম দিন। মদিনার খেজুর বাগানের ওপর সূর্য ডুবে যেতে শুরু করল। সাহাবীরা পশ্চিম আকাশের দিকে তাকালেন। সেখানে বেগুনি সন্ধ্যার মধ্যে দিয়ে উদ্ভাসিত হল নতুন চাঁদের পাতলা সুন্দর রূপ। শাওয়াল মাস, শুরু ইতিহাসের প্রথম রমজান, শেষ আরেকটি নতুন নির্দেশ। বাজতে শুরু করল কোরআনের সরাসরি হুকুম, সূরা আল বাকারায় প্রকাশিত। তোমরা দিনগুলো সম্পূর্ণ করো আর আল্লাহকে মহিমান্বিত করো, যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো। আল্লাহু আকবার বলো। হঠাৎ একটি শব্দ উঠতে লাগল মদিনার ধুলোময় রাস্তায়। ধীরে ধীরে এক বাড়ি থেকে আরেক বাড়িতে ছড়াতে লাগল। তারপর সেই কণ্ঠ আরও উঁচুতে উঠতে লাগল, আর উঠতে উঠতে ধুলো মাটির দেয়ালগুলোতে প্রতিধ্বনি ঘটালো, আর খেজুর বাগান জুড়ে বাজতে লাগল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ সবচেয়ে মহান। সব প্রশংসা আল্লাহর জন্য। কল্পনা করুন, ইতিহাসে প্রথমবার আপনি এই ধ্বনিটি শুনছেন। কল্পনা করুন বিলাল এবং রাবাহের কণ্ঠের কাঁচা আবেগময় শক্তি যখন তিনি এটি উচ্চারণ করছিলেন। কয়েক বছর আগে বিলাল ছিলেন একজন দাস। মক্কার জ্বলন্ত বালিতে মাস্টারের লাঠির আঘাতে পিষ্ট হয়ে তিনি কেবল ফিসফিস করতেন, আহাদ, এক এক। এখন তিনি ছিলেন মুক্ত মানুষ, এক বিজয়ী যোদ্ধা। বদরের স্ট্রিটস ধরে হাঁটছিলেন, উচ্চস্বরে ঘোষণা করে, আল্লাহ সব কিছুর চেয়েও মহান, আল্লাহ আবু জাল থেকে মহান, আল্লাহ কুরাইশ থেকে মহান, আল্লাহ আমাদের ক্ষুধা থেকে মহান, আল্লাহ আমাদের যন্ত্রণার চেয়েও মহান, আল্লাহ সমগ্র বিশ্বের চেয়ে মহান। প্রথম ঈদের পুরো রাত এই মহিমান্বিত গর্জন ধ্বনিময় তকবীরের আওয়াজে ভরে উঠল। শহরটা কাঁপছিল এক অসাধারণ আধ্যাত্মিক শক্তিতে। কিন্তু ইসলাম শুধুমাত্র শারীরিক উল্লাস নয়, ইসলাম হল গভীর সামাজিক ন্যায়ের ধর্ম।
যখন সূর্য উদিত হতে শুরু করল প্রথম ঈদের সকালে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করলেন একটি সুন্দর বৈপ্লবিক ধারণা। তিনি দেখলেন তার উম্মাকে। তিনি জানতেন মদিনায় এখনও এমন উদ্বাস্তু আছে যাদের কাছে একটিও সম্পদ নেই। সেখানে ছিল অনাথরা, যাদের পিতা শুধু 1 সপ্তাহ আগে বদরে নিহত হয়েছেন। সেখানে ছিল বিধবা নারীরা, যাদের দেখাশোনা করার কেউ নেই। সেখানে মানুষ ঘুমোচ্ছিল মসজিদে খালি পেট নিয়ে। কিভাবে একটি সমাজ সত্যিকারে উদযাপন করতে পারে যদি তার অর্ধেক মানুষ ক্ষুধার্ত হয়? কিভাবে নতুন কাপড় পরা, হাসি খেলা আর বড় দাওয়াত খাওয়া সম্ভব যখন আপনার ভাই বা বোন ইসলামে ঠিক পাশেই ক্ষুধার্ত চোখে কাঁদছে? তাইলে কেউ বাড়ি থেকে বের হওয়ার আগে ঈদুল ফিতরের নামাজের জন্য রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন জাকাতুল ফিত্র। তিনি আদেশ দিলেন প্রত্যেক মুসলিম পুরুষ বা নারী, মুক্ত বা দাস, ধনী বা গরিব, নির্দিষ্ট পরিমাণ প্রধান খাদ্য যেমন খেজুর, কিশমিশ বা জোয়ার দেন দরিদ্রদের জন্য। এই হুকুমের পেছনে হিকমত ছিল অসাধারণ। যদি রমজানে আপনি কোনো ভুল করে থাকেন, যদি আপনার রাগ সামলাতে না পারেন, যদি কোনো তর্কে জড়িয়ে পড়েন, যদি কিছু নির্বোধ কথা বলেন, এই দান জাকাতুল ফিতর সবই মুছে দিত। আপনার রোজা হয়ে যেত সম্পূর্ণ পরিশুদ্ধ, আল্লাহর কাছে নিখুঁতভাবে উপস্থাপনযোগ্য। কিন্তু দ্বিতীয়ত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি নিশ্চিত করত যে মদিনায় কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না এদের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছিলেন, এই দিনে দরিদ্রদের সম্পদ দাও যাতে তাদেরকে আর কেউ কিছু চাইতে না হয়। তাদের এমনভাবে খাদ্য দেওয়া হোক যাতে একদিনের জন্য তারা ভিক্ষা করতে না হয়। তাদের কোনো চাপ থাকবে না, জীবনযাপনের চিন্তা থাকবে না, তারা শুধু আনন্দিত হতে পারবে। কল্পনা করুন ঈদের সকালের মদিনা দৃশ্য। প্রভাতের প্রথম আলোতে মানুষ ঘর থেকে ঘরে ঘুরছে, হাতে ব্যাগ ভর্তি রসালো খেজুর, তাজা জোয়ার, কিশমিশ সবার মাঝে বিতরণ করছে শহরের দরিদ্রদের কাছে। বদরের অনাথরা, যাদের পিতা শহীদ হয়েছেন, হঠাৎই খাদ্য উপহারে ভরা হলো। বিধবা নারীরা খেয়াল রাখা হলো। মসজিদে থাকা উদ্বাসুদের হাতে এত খাদ্য পৌঁছানো হলো যা তাদের কয়েক সপ্তাহ পর্যাপ্ত। সমস্ত সমাজের সমতার ছোঁয়া, ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান অস্থায়ীভাবে অদৃশ্য। এই দিনে সবার পেট ভরা, সবার সমান অধিকার, সবার মুখে হাসি। এটাই ঈদের সত্যিকারের হৃদয়। তারপর সূর্য উঠে আসতে শুরু করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠলেন এবং স্থাপন করলেন ঈদের সকালবেলার সুন্দর সুন্নাহ। তিনি সাধারণ পোশাকে বের হওয়ায় সন্তুষ্ট হলেন না, পূর্ণ আধ্যাত্মিক গোসল করলেন, নিজেকে নিখুঁতভাবে পরিষ্কার করলেন, সবচেয়ে ভালো সুগন্ধি ব্যবহার করলেন, সবচেয়ে সুন্দর মার্জিত জামা পরলেন। ঐতিহাসিক বর্ণনায় বলা হয়েছে তিনি একটি বিশেষ ইয়েমেনের ঝুলান্ত ক্লক রাখতেন, যা তিনি শুধু ঈদ ও জুম্মার নামাজের জন্য সংরক্ষণ করতেন। ইসলাম শিক্ষা দেয় আল্লাহ সুন্দর এবং আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন। ঈদের দিনে আপনি শোক প্রকাশ করতে যাচ্ছেন না, আপনি ঈশ্বরের বরকত প্রদর্শন করতে সাজবেন, সম্মান, গৌরব এবং অসীম আনন্দের সাথে। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ কাজ করলেন যা অন্তর্নিহিত গভীর তাত্ত্বিক শিক্ষা বহন করে। মহান সাহাবী আনাস ইবনে মালিক বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ঈদুল ফিতরের সকালে বাড়ি থেকে বের হতেন না যদি না তিনি কিছু খেজুর খান। আর খেজুরগুলো তিনি বিশেষভাবে বেজোড় সংখ্যায় খেতেন, 1, 3 বা 5টি। কেন তিনি এটি করতেন? কেন বের হওয়ার আগে খাওয়া এত গুরুত্বপূর্ণ ছিল? পুরো 1 মাস আল্লাহর নির্দেশ কঠোর ছিল, সূর্যোদয়ের পর কিছু খেও না। 30 দিন ধরে খাদ্য গ্রহণের ব্যর্থতা ছিল বড় পাপ। কিন্তু আজ আল্লাহর নির্দেশ পরিবর্তিত হয়েছে। আজ নির্দেশ হলো খেতে হবে। ঈদের দিনে রোজা রাখা কঠোরভাবে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় খেজুর খেয়ে তার দরজা থেকে বের হওয়ার আগে পূর্ণ এবং নিঃসংশয় আনুগত্য প্রদর্শন করছিলেন। আমরা রোজা রাখি যখন আল্লাহ বলেন, আমরা খাই যখন আল্লাহ বলেন। আমাদের শরীর, আমাদের পেট, আমাদের ইচ্ছা, আমাদের পুরো জীবন ঘোরে স্রষ্টার হুকুমের চারপাশে। আমরা ক্ষুধার্ত হওয়ার জন্য রোজা রাখি না, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই খাই।
এবার নামাজের সময় হলো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে যাননি। মসজিদে নববী বা আল মসজিদ আল নববী বড় এবং বরকতময়, অত্যন্ত কেন্দ্রীয়, তাদের জীবনের মূল কেন্দ্র। কিন্তু আজ মসজিদটি যথেষ্ট বড় ছিল না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনস্থির করেছিলেন। তিনি চেয়েছিলেন সমস্ত উম্মাহ এক জায়গায় একত্রিত হোক, একটি ঐক্য, শক্তি এবং বিশাল সংখ্যার প্রদর্শনী যা পৃথিবী এবং বিশেষ করে ইসলামের শত্রুরা আগে কখনো দেখেনি। তাই তিনি নির্দেশ দিলেন শহরের সীমানার বাইরে বেরিয়ে একটি মুসালায় জড়ো হওয়ার জন্য। এটি ছিল একটি খোলা, বিস্তীর্ণ, সমতল মরুভূমি মদিনার প্রান্তে। কিন্তু তিনি শুধুমাত্র পুরুষদের আমন্ত্রণ জানাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম শতকের আরব সমাজের জন্য একটি অস্বাভাবিক বিপ্লবী নির্দেশ প্রদান করলেন। ইসলামের আগের আরব সমাজে নারীদের প্রায় অদৃশ্য রাখা হতো, তাদের লুকিয়ে রাখা হতো। 10 বছর আগেও কন্যা শিশুদের জীবিত সমাহিত করা হতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী পরিবর্তন করলেন। উমাতি একজন মহিলা সাহাবী বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন ঈদের নামাজের জন্য সবাইকে বের হতে। তিনি বললেন, মেয়েদের, যুবতী এবং যারা তাদের বাড়িতে লুকিয়ে আছে তাদেরও বের হতে দাও। সাহাবীরা অবাক হলেন। তারা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, যারা রজকালীন তারা নামাজ পড়তে পারবে না, তাদের কি করা হবে? তিনি সম্পূর্ণ দৃঢ়ভাবে উত্তর দিলেন, তাদেরও বের হতে দাও। তারা নামাজের আসল এলাকায় যাবে না, কিন্তু তারা মুসলিমদের একত্র হওয়া এবং তাদের দোয়া দেখবে। এটি ছিল এক বিপ্লবী সিদ্ধান্ত। প্রথম ঈদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে দেখালেন ঈদ সবার জন্য। ইসলামের আনন্দ নারীদের জন্য সমানভাবে প্রযোজ্য। যুবতী মেয়েরা, বয়স্ক মাতারা যারা শারীরিক নামাজও পড়তে পারছে না, তাদের সবাইকে নির্দেশ দেওয়া হলো বাড়ি ছাড়ুন আর অনুভব করুন ইসলামী উম্মার বিশাল অপরিসীম ভাই চরিত্র ও বোন চরিত্র। মদিনার রাস্তাগুলো মানুষের সমুদ্র দিয়ে ভরে গেল। হাজার হাজার মুসলিম তাদের সবচেয়ে সুন্দর পোশাকে সাজিয়ে মরুভূমির দিকে এগোচ্ছে। আর তারা নীরবভাবেই হাঁটছে না, বায়ু কাঁপছে তাকবীরের গর্জন ধ্বনিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারা ধরে রেখেছেন তাদের সন্তানের হাত, উচ্চস্বরে তাকবীর ঘোষণা করছে বদরের যোদ্ধারা। নতুন শক্তি নিয়ে হাঁটছে, উচ্চস্বরে তাকবীর বলছে নারী ও শিশুরা। পিছনে হাঁটছে, তাকবীর বলছে। শব্দটি এত বিশাল, এত মহিমান্বিত যে মুনাফিকদের মধ্যে ভয় তৈরি করল। মদিনা তখন পূর্ণ ছিল মুনাফিকদের দ্বারা, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি নিজেকে মুসলিম দাবি করতেন কিন্তু গুপ্তভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করতেন। সেখানে শত্রুতাপূর্ণ ইহুদি উপজাতীয় ছিল যারা নতুন ধর্মটি মনোযোগ দিয়ে দেখছিল। যখন তারা দেখল এই বিশাল মানব সমুদ্র একসাথে এগোচ্ছে, পূর্ণ সঙ্গতিতে তাকবীর উচ্চারণ করছে, তারা বুঝল ইসলাম কোনো ম্লান হয়ে আসা আন্দোলন নয়, এটি কোনো দুর্বল উদ্ভাস্তুদের দল নয়, এটি এক জীবন্ত, অপ্রতিরোধ্য, ঐক্যবদ্ধ জাতি। ইসলামের শত্রুদের ওপর তাকবীরের মানসিক প্রভাব ছিল বিপুল। অবশেষে তারা পৌঁছালো মরুভূমির বিস্তীর্ণ সমতল মাঠে। এখানে কোনো ছাদ নেই, কোনো দেয়াল ছিল না, শুধু অবিরাম নীল আকাশ তাদের উপরে আর পৃথিবী তাদের নিচে। মহান সাহাবী জাবির ইবনে আবদুল্লাহ বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঈদের নামাজে যোগদান করেছিলাম। তিনি খুতবা দেওয়ার আগে নামাজ শুরু করলেন। না কোনো আজান, না কোনো কারামাত, কোনো আহ্বান নেই, কোনো অপেক্ষা নেই, শুধু বিশুদ্ধ এবং তাৎক্ষণিক ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন। তার সামনে তিনি একটি হারবা, ছোট্ট একটি শুয়ারা মাটিতে স্থাপন করলেন, নামাজের জন্য একটি সীমারেখা হিসেবে। তিনি হাত তুললেন কানের কাছে, আল্লাহু আকবার। তিনি একবার বললেন না। প্রথম রাকাতে কুরআন পাঠের আগে তিনি 7 বার উচ্চস্বরে তাকবীর বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেক তাকবীরের সঙ্গে পিছনে দাঁড়ানো হাজার হাজার মুমিন সমন্বিতভাবে হাত তুলল। এটি ছিল এক অবিশ্বাস্য দৃশ্য, শৃঙ্খলা এবং ভক্তির এক অপূর্ব মিলন। তিনি পাঠ করলেন সূরা আল্লাহ, সর্বোচ্চ বা সূরা কাহাফ। তার সুন্দর আদেশমূলক কণ্ঠ খোলা মরুভূমি জুড়ে প্রতিধ্বনিত হল। শুনতে পেলেন পুরুষ ও মহিলা সবাই। দ্বিতীয় রাকাতে তিনি আবার দাঁড়ালেন আর আরও 5 বার তাকবীর বললেন। নামাজ শেষে তিনি মানুষের দিকে ফিরালেন। তিনি দিলেন ইসলামের ইতিহাসের প্রথম ঈদ খুতবা। তিনি বড় কোনো উঁচু কাঠের মিম্বরে দাঁড়াননি, তিনি মাটিতে সমতল দাঁড়ালেন, এক সাহাবীর কাঁধের উপর নির্ভর করে, সরাসরি মানুষের চোখের দিকে তাকিয়ে। তিনি কি আলোচনা করলেন? আল্লাহর প্রশংসা করলেন, মনে করালেন বদরের বিস্ময়কর অলৌকিক বিজয়, মনে করালেন রমজানের মাস সম্পূর্ণ করার অনন্ত কৃপা। আদেশ দিলেন আত্মীয়তার বন্ধন বজায় রাখার, একে অপরকে ক্ষমা করার, অতীতের উপজাতীয় বিদ্বেষ ও বর্ণবাদের ত্যাগ করার, দান করার আহ্বান স্মরণ করালেন যে এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং চূড়ান্ত লক্ষ্য পরকাল। এবং তারপর তিনি করলেন এক অসাধারণ সুন্দর এবং গভীর সহানুভূতিশীল কাজ। দেখলেন পিছনের মহিলারা হয়তো পরিষ্কারভাবে শুনতে পারছেন না,
কারণ ভিড় এবং খোলা বাতাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থান থেকে নেমে এলেন। বিলালের সঙ্গে তিনি সরাসরি পুরুষদের সারির মধ্য দিয়ে হাঁটলেন এবং পৌঁছালেন মহিলাদের সমাবেশে। তিনি মহিলাদেরকে একটি বিশেষ ব্যক্তিগত খুতবা দিলেন। তিনি মনে করালেন আল্লাহর প্রতি তাদের কর্তব্য, সামাজিক সম্প্রদায় তাদের বিশাল মূল্য, এবং উদ্দিতভাবে অনুরোধ করলেন দান করুন যেন দুনিয়ার পাপ থেকে নিজেদের পরিশুদ্ধ করতে পারেন। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মহিলারা তাৎক্ষণিকভাবে তাদের গহনা খুলে ফেললেন। তারা বাড়ি গিয়ে অর্থ আনলেন না, সরাসরি মরুভূমিতে তারা তাদের আংটি, কানের দুল, ভারী গহনা খুলে বিলালের বিস্তৃত কোটে ফেললেন, যা দরিদ্রদের দেওয়া হবে। ঈদের দিনে কোনো লোভ নেই, শুধু একটি প্রলয়কর জ্বালাময়ী ইচ্ছা, আল্লাহকে সন্তুষ্ট করা এবং দরিদ্রদের সাহায্য করা। সরকারি সমাবেশ শেষ, নামাজ সম্পন্ন, খুতবা দেওয়া হয়েছে, এখন সময় বাড়ি ফিরে উদযাপন করার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আরেকটি গভীর সুন্নাহ শিখালেন ফেরার পথে। জাবের ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, ঈদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা পরিবর্তন করতেন, যেখানে নামাজের মাঠে যেতেন এক পথে, বাড়ি ফিরতেন পুরো ভিন্ন পথে। কেন তিনি এটি করতেন? ইসলামের পণ্ডিতরা এই সরল কাজ থেকে অসাধারণ জ্ঞান উদ্ঘাটন করেছেন। কিছু বলেন তিনি এটি করতেন যেন উভয় পথ, উভয় জমির এলাকা কেয়ামতের দিনে সাক্ষ্য দিক যে তিনি এগুলোর ওপর দিয়ে হেঁটেছেন আল্লাহর মহিমা ঘোষণা করে। কিছু বলেন তিনি এটি করতেন যেন সম্ভাব্য যত বেশি মানুষকে সালাম পৌঁছে যায়। ভিন্ন পথে হাঁটলে তিনি বিভিন্ন মুখ দেখতেন, বিভিন্ন পাড়া ঘুরতেন এবং আনন্দ ছড়াতেন যাদের তিনি আসার পথে দেখেননি। কিছু বলেন এটি শক্তির প্রদর্শনী হিসেবে মুনাফিক এবং শত্রুদের দেখানোর, যারা মদিনার বিভিন্ন অঞ্চলে লুকিয়েছিল, যে বিশাল ঐক্যবদ্ধ মুমিনদের রাস্তা দিয়ে চলেছে আল্লাহর মহিমা ঘোষণা করে। যখন তারা বাড়ি ফিরল, বাকি দিনটি ছিল খাঁটি, বিশুদ্ধ, হালাল আনন্দে ভরা। মানুষ একে অপরের ঘরে গেল, হলুদে, আলিঙ্গন, খাওয়া দাওয়া, হাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন নির্দোষ খেলা এবং আনন্দ অনুমোদন করলেন। পরবর্তী ঈদে সাহিহ বুখারীতে প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবতী মেয়েদের অনুমতি দিলেন সরল কাব্য গাইতে এবং ডাফ বা হালকা হাতের ঢোল বাজাতে তার বাড়িতে। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে প্রবেশ করলেন এবং রাগ দেখালেন, তিনি বললেন, এসব বাদ দাও, এ সঙ্গীত বন্ধ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, মৃদু হাসলেন এবং সমন্বয় করলেন। তিনি বললেন, তাদের ছেড়ে দাও হে আবু বকর, প্রত্যেক জাতিরই একটি উৎসব আছে, এটাই আমাদের উৎসব। তাদের খেলতে দাও, তাদের আনন্দ করতে দাও, আজ হলো আনন্দের দিন। অন্য একটি ঈদে তিনি আবিসিনিয়াদের অনুমতি দিলেন তাদের শ্বাস প্রশ্বাস ও ঢালের সাথে খেলার জন্য মসজিদের প্রাঙ্গণে। তিনি এমনকি তার প্রিয় স্ত্রী আয়েশাকে অনুমতি দিলেন তার কাঁধে চিন রাখার, তাদের খেলা দেখার জন্য যতক্ষণ তিনি সন্তুষ্ট না হন। ইসলাম একটি দুঃখময় ধারাবাহিক ধর্ম নয়, এটি একটি সমন্বয়পূর্ণ ধর্ম। রাতে কাঁদার সময় আছে, দিনে আনন্দ করার সময় আছে। এটাই ছিল প্রথম ঈদ। এটি কোনো ব্যয়বহুল অপচয়মূলক উৎসব ছিল না। এটি কোনো দিন ছিল না ডিজাইনার পোশাক দেখানোর, লাক্সারি গাড়ি ভাড়ার, অল্পের তুলনায় নিজেদেরকে বড় দেখানোর। এটি এমন একটি দিন যা তৈরি হয়েছে 1 মাসের আধ্যাত্মিক অনাহার এবং এক অলৌকিক মার্মিক বিজয়ের ভিত্তিতে। এটি একটি দিন যা শুরু হলো খাবার বিতরণ দিয়ে, যাতে নিশ্চিতভাবে কেউ ক্ষুধার্ত না থাকে। এটি একটি দিন যা চিহ্নিত হলো ভয়হীনভাবে ঘোষণা করে, আল্লাহ যে কোনো পার্থিব্য শক্তির চেয়ে মহান। এটি একটি দিন যেখানে সাম্রাজ্যের নেতা দাঁড়ালেন মাটিতে, কোনো সিংহাসন ছাড়া, কোনো দেহরক্ষী ছাড়া তার উম্মাকে পরকাল মনে করালেন। এটি একটি দিন যেখানে পুরুষ, মহিলা এবং শিশু একসাথে দাঁড়ালেন খোলা আকাশের নিচে, এক অটাল বিশ্বাসে মিলিত। আজ আমরা ঈদের সকালে যখন জেগে উঠি, আমাদের মনে রাখতে হবে এই অবিশ্বাস্য ইতিহাস। যখন আপনি নতুন পোশাক পরেন, মনে রাখবেন প্রথম ঈদে যে হতদরিদ্র, ক্লান্ত উদ্বাসুরা সরল ধুলোজমা পোশাক পরে রাজাদের মতো মর্যাদার সঙ্গে দাঁড়িয়েছিল। যখন আপনি সকালের খাবার খান, মনে রাখবেন কম্প্যানিয়ন্সের অসীম কৃতজ্ঞতা, যখন তারা রোজা শেষে প্রথম রমজানে একটি অজোর সংখ্যক খেজুর খেয়েছিল। যখন তুমি উচ্চ স্বরে বলো আল্লাহু আকবার,